আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য নমস্কার, অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বছর। আজকে আপনাদের মাঝে কিছু পাগলের কাহিনী বলা হবে, আপনারা দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। তো এই পাগলের নামটা কি ছিল? জিন্দাউলি বাহের শাহ। জিন্দাউলি বাহের শাহ। জিন্দাউলি বাহের শাহ। তোমার নামটা কো আরেকবার? আমার নাম বিন্দু আশিক সরকার। বিন্দু আশিক সরকার। আশিক সরকার। পাগলকে আবার ঠিক করে দিলে আবার পাগলকে আবার কোনো ভুল ভ্রান্তি করবি নাকি? এটা তো সম্ভবই না। তারপরও শিষ্য হিসাবে সত্য জানা নাই, শিষ্যর ভুল ভ্রান্তি হইতেই পারে। গুরু যেন কৃপা করে মাফ করে। গুরু যদি ক্ষমা না করে কারো কোনো রক্ষা নাই, এটা আমার বিশ্বাস। গুরুই সব, গুরুই সমস্ত কিছু, গুরুর ঊর্ধ্বে কোনো কিছু নাই, এটাই সত্য। এটা আমি মানি এবং বিশ্বাসও করি। গুরু আমার জন্য পরম ঈশ্বর। আমার এখান থেকে যাওয়ার পর কিন্তু তোমার দিনটা খারাপ গেছে। অবশ্যই গুরুজি, একদম খুবই খারাপ গেছে। এটা আজকের পর থেকে সব ঠিক হয়ে যাবে, আর কোনো কিছুই তোমার অভাব থাকবে না। এটা আমি গুরুর ভুল ধরি, মানে গুরুর কোনো অপরাধ নাই, গুরুর কোনো ভুল নাই। আমার নিজের দোষে আমি নিজে দোষী, কারো কোনো দোষ নেই। আমি অপরাধী, যার কারণে আমার আজকে অবস্থা। ওয়াজ করি না পাগলা, তুই সহায়। তোমার গুরুর নামটা হাতে তারা লিখতে হবে। আমার নামটা কত? বিন্দু শক্তি জিন্দাউলি বাহের শাহ। বিন্দু শক্তি। বিন্দু শক্তি জিন্দাউলি বাহের শাহ। বিন্দু শক্তি। বিন্দু শক্তি জিন্দাউলি বাহের শাহ। জিন্দাউলি বাহের শাহ। বাহের শাহ। বাইশা তার যার গুরু জসিস মসজিদ সবাই তোমার এই বিন্দু শক্তি জিন্দা ওলি বাইশা বা একটা ঠিক এখানে একটু ভুল হয়েছে। আচ্ছা, তোমার থান কি অ্যাকুরেট করা আছে বাড়ি? না, আমার কোনো বাড়ি ঘর নেই, ভাড়া থাকি। অন্যের বাড়িতে ভাড়া থাকি। আমার নিজের বাবার জমি জমা এগুলো আমি নেই ত্যাগ করছি। বাবা অনেক কিছু দিছে, আমি আমার ভাইদেরকে দিয়ে দিছি। আমি এগুলো কোনো কিছুই গ্রহণ করি না। যাওয়া আশা করি এমনি দেখতে চাই, কিন্তু আমি নিজে থাকি না। ওদেরকে ভবিষ্যতে ওরাই পাবে আর কি। এখনো নিজের নামে কোনো কিছুই নেই। আপাতত নরসিংদী জেলায় থাকি, নরসিংদী জেলায় ভাড়া থাকি। ছোট্ট একটা দোকান আছে, এটা আমার কর্ম করে খাই। হ্যাঁ, আর এর ফাঁকে ফাঁকে দেখা গেছে কিছু বক্তব্য দিছে উনি, এই বক্তব্যগুলো আমি অ্যাকশন করি, অন্য আর কিছু না। যাই হোক, জিন্দাউলি বাইশা
জিন্দা না বিন্দু শক্তি বিন্দু জিন্দা, শক্তি। বিন্দু শক্তি জিন্দা অলি বাইশা। এই মারা গেছে তো 23 বছর 23 বছর 2002 সালে চলে গেছে। 2002 সালে। এত বছর পর আসে তোমাকে স্বপ্নে দেখালে যে আমার কাছে আসার জন্য। হ্যাঁ, উনি বলছে যে আমি মানে একজন মনের মতো মানুষ খুঁজতেছি কিছু শিক্ষা গ্রহণ করার জন্য। তো আমার তো তেমন কোনো উস্তাদ নাই, কোনো কিছু না, আর উনিও আমার কোনো কিছু যে দিয়া যাইব ওইরকম কোনো সুযোগই পাই নাই। মানে ওনার কাছে আমি নিমু ওরকম আমার কাছে কোনো সুযোগই ছিল না। তো লাস্টে আমি খুব বহু পিসাবের বাড়ি গেছি, বহুত উস্তাদের বাড়ি গেছি দেখার জন্য যে কি অবস্থা কেমনে কি। তো সব জায়গায় খালি ভেজাল আর ভেজাল, খালি মানে বন্ডামি বলতে একটা কথা আছে, ওইটাই। অন্য কোনো কিছু আমি পাই নাই, ভালো কোনো জিনিস আমি পাই নাই, যার কারণে আমার কারো কারো মানে কাউকে আমার ভালো লাগে নাই। তো তখন বলছে যে তুই কোনো টেনশন করিস না, একটা লোক আসছে, ওনার কাছে গেলে তুই কিছু হয়তো ওনার যদি দয়া হয় তো উনি তোর কিছু দিবে। তো সেই উদ্দেশ্যে মানে আমি খুঁজতেছি যে লোকটা কে 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 হইতে পারে। আমি মানে অনেক খুঁজির পরে অনেক মানে এই ইউটিউব দেখতে দেখে, ইউটিউবে তো বহু লোক আছে, অনেক উস্তাদ আছে, উস্তাদ গুরু বহুত আছে, কিন্তু এই দেখতে দেখতে লাস্টে যখন আপনারটা পৌঁছাইলাম, আপনার কাছে আপনার ইয়ার মধ্যে ভিডিওতে পৌঁছাইলাম, তখন আর কি একটু আমার মনে একটু জাগনাম দিল যে হ্যাঁ এটাই ওনার কথাই হয়তো বলছি। এই তারপরে আর কি এখানে আপনার স্মরণে আসা। হ্যাঁ, তো যাই হোক, জানি না, সব মালিকের ইচ্ছা। মালিকের সব কিছুই উসিলা ছাড়া কোনো কিছু হয় না। একজনের উসিলা একজন সে সব কিছু মানে পাবে। ডাইরেক্ট আমার কথা বলেছিল, ডাইরেক্ট কোনো কিছু বলে নাই, বলছে যে একজন আছে তার ভালো লাগবে। হ্যাঁ, ডাইরেক্ট আপনার নামও বলে নাই, এটা যেটা সত্য কথা। না ঠিক আছে, হ্যাঁ, নাম বলে নাই, বলছে একজন আছে, সমস্যা নেই। এই শক্তিটা আজকে তোমার বিন্দু শক্তি জিন্দা অলি আজকে মানে 22টা তোমার সঁপে দিয়েছি। আর যে রুদাক্ষয় মালায় একদিন ধরে কোনো কিছুতে সারা পাননি, আর কাজগুলো ঠিকরকম করেনি, দুটা কাজ করেছেন সেটাও দুটা ভুল হয়ে গেছে, যার কারণে তোমার দুর্যোগ আসে গেছে। আজকে আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ সব কেন, মানুষ মাত্রই ছিল, আমার ভিতর কিছুই নাই, সব কিছু যা করবে আল্লাহ পাকেই করবে। তো আজকে তোমার শরীরের মধ্যে দেখি তুমি আপনি প্রমাণ পাই যাবেন। আর এই রুদাক্ষয় মালায় আজকে ধরবে টানবা লাগে, মাথা তোমার ঘুরতে লাগছে, চক্কর মারছে আর কি, চক্কর মারছে, আবার হাতও গরম হয়ে আসছে। হাতে গরম, ওই যে আগে যেমন সব কিছু খাওয়া পারছি না, দেখা পারছি না, মানে আজকে অরিজিনাল জিনিসটা উঠাই দিলাম আর কি, একদিন ধরে দেইনি। তো আজকে যেটা দিচ্ছি, এই যে আল্লাহ হাজির আল্লাহ নাজির, দোহাই গুরু জচির, বিন্দু শক্তি জিন্দা অলি ভাইসা আমার সামনে উপস্থিত হোক, এইভাবে মানে এইভাবে ডাকবেন আর কি, ডাকবেন, হয়তো আমার গুরুর নাম নিতে হবে। আর এইভাবে ডাকবেন আগে, ওইভাবে আল্লাহ হাজির আল্লাহ নাজির, আল্লাহ হাজিরুন আল্লাহ নাজিরুন, দোহাই গুরু বকুলের, বিন্দু আর শক্তি জিন্দা অলি ভাইসা আমার সামনে উপস্থিত হবো, আমার শরীরে আসবে, আমাকে দেখা দাও, অবশ্যই দেখা দিয়ে দিবে, আর সমস্যা হবে না, আমি আজকাতে দিয়ে দিচ্ছি। আল্লাহ তুই সবাই তুই রক্ষা করিস। এই তসবির রহস্য আমি পৃথিবীতে দিয়ে যাবো না, কারণ দিয়েছিলাম ছাড়ছিলাম, এই যখন এই শক্তিটা উঠে আর পর আর কারো ভরণ উঠতেছিলাম, যার কারণে শিশু শব্দ আমার উপর একটু মন বেজার করার কিচ্ছু নাই, কারণ এটা আমার গুরু কখনো দিবার বলেনি, আমার ব্যক্তিগত আমল দিয়েছিলাম, কিন্তু দেখতেছি এরা নাই অন্যায় করতেছে, বগুড়া শিষ্যটা বিয়ে শাদী করছে ফক্তি করে, সব নারীর পিছু ধরে, নারীর মূল সমস্যা, ফক্তি করে বিয়ে শাদী করছে। তো আমার আরও একটু মন খারাপ, যার কারণে এগার ঠিকই করি না, আর আশাই করি, আশাই বলিনি, তারপর 15 দিন না যাতে আমার কথা আসে। যে ব্যক্তি নারীর লোভ করবো ওই ব্যক্তি তো ধ্বংস, আমি মনে করি ধ্বংস ছাড়া আর কিচ্ছু না। আল্লাহ তুই সহায় হোস।
থাক। বিন্দু শক্তি জিন্দা অলি বাইশ থাক। ঠিক চলে যাচ্ছে। হু আল্লাহ হয়ে যাচ্ছে। থাক আল্লাহ এই ভক্ত শরীরে। আজ থেকে তোমাদের এটা প্রযোজ্য করলাম। রুদ্রাক্ষ মালায় কিছু